ইরানের সাথে আমেরিকার সাম্প্রতিক দেন দরবার নিয়ে নাকি একেবারেই অন্ধকারে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি ও হামলা স্থগিত করার বিষয়ে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তে অবাক হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। জি দর্শক, ঠিকই শুনেছেন, এই কথা তো আমার নয়, এই তথ্য জানিয়েছে খোদ মার্কিন গণমাধ্যম এক্সিওস। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক দিনগুলোতে আমেরিকা ও ইরানের মধ্যে চলমান গোপন আলোচনার বিষয়ে নেতানিয়াহু অনেকটাই অন্ধকারে ছিলেন এবং ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ মিত্রদের সঙ্গে যোগাযোগ করে তিনি তথ্য জানার চেষ্টা করেছেন। ফলে ইসরায়েলের নীতি নির্ধারণী মহলে বিস্ময় ও অস্বস্তি তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে ঘটনাটি শুধু একটি কূটনৈতিক ভুল বোঝাবুঝি নয়, বরং ট্রাম্প নেতানিয়াহু সম্পর্কের ভেতরে তৈরি হওয়া নতুন বাস্তবতারও ইঙ্গিত হতে পারে। দর্শক, আমেরিকা ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ মিত্র সম্পর্ক থাকা সত্ত্বেও এখন দুই দেশের অবস্থানে পার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এক সময় যারা সমন্বিতভাবে ইরানের বিরুদ্ধে সংঘাতে জড়িয়েছিল, এখন তাদের লক্ষ্য স্বার্থ ভিন্ন পথে এগুচ্ছে। এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প দ্রুত সংঘাতের সমাপ্তি চান, বিশেষ করে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য তার উপর বিশেষ চাপ রয়েছে। অন্যদিকে নেতানিয়াহু চলতি বছরে নির্বাচনী চাপের মুখে রয়েছেন এবং যুদ্ধ শুরুর সময় যে লক্ষ্যগুলি তিনি নির্ধারণ করেছিলেন সেগুলি পূরণ করাই এখন তার প্রধান অগ্রাধিকার। দর্শক, এখানে মোটা দাগে একটি বিষয় মনে করিয়ে দিতে চাই। ইসরায়েলের নিরাপত্তা নীতির কেন্দ্রবিন্দুতেই রয়েছে ইরান। তেহরানের পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব বিস্তার এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর প্রতি সমর্থনকে ইসরায়েল দীর্ঘ সময় ধরে সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি হিসেবেই দেখে এসেছে। এ কারণে ইরান সংক্রান্ত যে কোনো মার্কিন সিদ্ধান্ত সাধারণত ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের ভিত্তিতে নেওয়া হয়। কিন্তু সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের সঙ্গে উত্তেজনা কমানো বা সামরিক পদক্ষেপ স্থগিত রাখার বিষয়ে ট্রাম্প প্রশাসনের আলোচনার খবর নেতানিয়াহুর কাছে আগে থেকে স্পষ্টভাবে পৌঁছায়নি। যদি এ তথ্য সত্য হয়ে থাকে, তাহলে তা ইসরায়েলের জন্য শুধু কৌশলগত নয়, রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কারণ নেতানিয়াহু দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সমর্থনকে নিজের নিরাপত্তা নীতির অন্যতম ভিত্তি হিসেবেই তুলে ধরেছেন। দর্শক, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আমেরিকা ইসরায়েলকে দীর্ঘদিন ধরে প্রায় অবিচ্ছেদ্য মিত্র হিসেবে দেখা হয়। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সম্পর্ককে এক সময় ব্যক্তিগত রাজনৈতিকভাবে অত্যন্ত ঘনিষ্ঠ বলে মনে করা হতো। কিন্তু সাম্প্রতিক সময় ইরানকে ঘিরে ওয়াশিংটনের কিছু সিদ্ধান্ত সেই ধারণায় নতুন করে প্রশ্ন তুলেছে। এরই মধ্যে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি খসড়া যুদ্ধবিরতি চুক্তি নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তিনি ইরানে পূর্ব নির্ধারিত হামলা ও বোমাবর্ষণ বাতিল করেছেন। ট্রাম্প দাবি করেন, আমেরিকা, ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, পাকিস্তান, বাহরাইন, কুয়েত ও জর্ডান সহ কয়েকটি দেশে আলোচনায় নীতিগতভাবে সম্মতি দিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে, আগামী রোববার জেনেভায় ইরান ও আমেরিকার মধ্যে চুক্তি স্বাক্ষর হতে পারে। এখন ইরান ইস্যুতে দাবার সব গুটি তো একাই চলে যাচ্ছেন ট্রাম্প, তাহলে নেতানিয়াহু কি করবেন? বরাবর মতো এবারও আমেরিকা ও ট্রাম্পের উপর গুসা করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, আমেরিকা ও ইরানের মধ্যে হওয়া এই সমঝোতা স্মারকের পক্ষে নয় ইসরায়েল। তবে তারা জানিয়েছে, সম্ভাব্য চূড়ান্ত চুক্তিতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, অবকাঠামো ধ্বংস, সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ, মিসাইল উৎপাদনে সীমাবদ্ধতা এবং আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলির প্রতি সমর্থন বন্ধের বিষয়গুলি থাকা উচিত, এমন প্রত্যাশা তাদের রয়েছে। বিশ্লেষকদের মতে ইরান ইস্যুতে দীর্ঘদিনের মিত্র আমেরিকা ইসরায়েলের লক্ষ্য এখন ভিন্ন দিকে যাচ্ছে। ট্রাম্প দ্রুত একটি সমঝোতার মাধ্যমে সংঘাত শেষ করতে চান, যেখানে ইসরায়েল দীর্ঘমেয়াদী সামরিক চাপ বজায় রেখে ইরান ও তার সহযোগী গোষ্ঠীগুলোর উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। এই মতপার্থক্যের কারণে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। প্রথম মেয়াদে ট্রাম্প নিজেকে ইসরায়েলের অন্যতম শক্তিশালী সমর্থক হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। তার প্রশাসন জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়, মার্কিন দূতাবাস স্থানান্তর করে এবং ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনে। তবে দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের অগ্রাধিকার কিছুটা ভিন্ন বলে মনে করছেন পর্যবেক্ষকরা। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন একাধিক সংঘাত এড়িয়ে চলতে আগ্রহী। ইউক্রেন যুদ্ধ, চীনের সঙ্গে প্রতিযোগিতা এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপের মধ্যে মধ্যপ্রাচ্যে নতুন কোনো বড় যুদ্ধ
আমেরিকার জন্য ব্যয়বহুল হয়ে উঠতে পারে। কারণ এরই মধ্যে যুদ্ধের কারণে জ্বালানি ও পণ্যের দাম বৃদ্ধির সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প, যা আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে তার রাজনৈতিক অবস্থানকে প্রভাবিত করতে পারে। অন্যদিকে নেতানিয়াহু বরাবরই বিশ্বাস করেন যে ইরানের উপর সর্বোচ্চ চাপ বজায় রাখতে হবে। ইসরায়েলের নিরাপত্তা মহলেও আশঙ্কা রয়েছে যে ওয়াশিংটন যদি সংঘাত এড়ানোর নীতি গ্রহণ করে, তাহলে ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে সামরিক বা কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ইসরায়েল তুলনামূলকভাবে একা পড়ে যেতে পারে। সব মিলিয়ে বলা যায়, ইরানকে ঘিরে মার্কিন নীতি আগামী মাসগুলোতে ট্রাম্প নেতানিয়াহু সম্পর্কের সবচেয়ে বড় পরীক্ষায় পরিণত হতে পারে। ইরান প্রশ্নে দুই নেতার কৌশলগত হিসাব নিকাশে যে পার্থক্য তৈরি হয়েছে, সেটি বর্তমানে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠছে।